বন্ধুরা, আজকে ভীষণ গুরুত্বপূর্ণ যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাতে বক্তব্য হচ্ছে ইন্ডিয়ান ইলেকট্রনিক ভেহিকল সেক্টরকে আগামী দিনে কি নিশ্চিহ্ন হতে চলেছে কি না, এবং এই যে নতুন যে পলিসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়ে এসছে নিউ ইভি পলিসি 2024, সেখানে যে সমস্ত প্রাইমারি যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো আলটিমেটলি কিন্তু যেটা ওপেন করে দিচ্ছে তাতে ইন্ডিয়ান যে ইভি সেক্টর কিন্তু ডিস্ট্রাকশন জায়গায় চলে যাচ্ছে, এন্ড অফ সেক্টর বলা যেতে পারে। এই সম্পর্কে অনেকে ফোন করেছে, মেল করেছে, কমেন্টও করেছে যে এই মুহূর্তে কি ইভি সেক্টরে যেসব কোম্পানিগুলো পাইনিয়ার কোম্পানি যেরকম টাটা মোটরস রয়েছে বা মাহিন্দ্রা রয়েছে, এদের থেকে কি এক্সিট করে যাব এখন, না এই মুহূর্তে হোল্ড করব কি না কি করব। এইসব কোম্পানিগুলো কিন্তু অনেক সেলস ডাউন হয়ে যাবে এবং বিশাল বড় কম্পিটিশনের মধ্যে চলে আসতে চলছে। এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছি নতুন যে ইভি পলিসি পয়েন্টগুলোকে খুব সংক্ষেপে আলোচনা করেছি। কোন কোন যে কোম্পানিগুলো রয়েছে যেগুলো কিন্তু দারুণভাবে ডিস্ট্রাকশন হয়ে যেতে পারে বা কোম্পানিগুলোর সেলস ডাউন হয়ে যেতে পারে, মানে আলটিমেটলি প্রফিট গ্রোথ কমে যেতে পারে এবং কোম্পানিগুলো ইভি থেকে ব্যাক করে ফিরে আসতে পারে আগের জমানাতে, এবং কিছু কোম্পানি যেগুলো ছোট কোম্পানি সেগুলো সম্পূর্ণ উঠে যেতে পারে, এবং আলটিমেটলি কোন কোম্পানির ক্ষেত্রে বা কোন সেক্টরে কিন্তু কিছুটা হলেও আসার আলো দেখা যাচ্ছে। এই টোটালটা নিয়ে আজকে ভিডিওটা ছোট্ট ভিডিওর মধ্যে ডিটেলস বোঝানোর চেষ্টা করেছি। প্রথম যে বিষয়টার মধ্যে চলে আসবে ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে নিউ ইভি পলিসি ব্যাপারটা কি। ভারত সরকার এতদিন ধরে আমরা দেখেছিলাম সেটা হচ্ছে প্রচুরভাবে সাবসিডি দিয়ে যাচ্ছিল এবং বলছিল যে আগামী দিনে আরও সাবসিডি দিয়ে FAME এই পলিসির মাধ্যমে এরা কিন্তু বলেছিল 1 লক্ষ টাকা বা সেরকম ধরনের ছোটো ছোটো 2 হুইলার অথবা বড় যে সমস্ত 4 হুইলার বা 3 হুইলারগুলোর ক্ষেত্রে সাবসিডি দেওয়া হবে। সেই অনুযায়ী বেশ 1 লক্ষ 1.5 লক্ষ টাকার ওপর এগুলো ভালো পরিমাণ সাবসিডি দেওয়া হচ্ছিল, কিন্তু সেভাবেই চলছিল এবং রীতিমতো টাটা মোটরস রীতিমতো গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে রিকোয়েস্ট করেছিল যেন এই পলিসিটা চালিয়ে যাওয়া হয়। কিন্তু প্রেজেন্টলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যে ধরনের মারাত্মক যে পলিসিটা গ্রহণ করেছে এবং যার এফেক্ট শুরু হয়ে গেছে, তার ফলে কি সেখানে বক্তব্য রেখেছে। সেখানে প্রথম ঘটনা 1 নম্বর বলা হয়েছে যে বিদেশ থেকে যখন যে সমস্ত প্রোডাক্টগুলো আসা হয়, যে সমস্ত ভেহিকেলসগুলো আসে 100% ট্যাক্স মানে ইম্পোর্ট ডিউটি চার্জ করা হয়, কিন্তু প্রেজেন্টলি সে 100%টা 15%-এ নিয়ে আসা হচ্ছে, মাত্র 15%। ফলে সেকেন্ড ওয়ান সারা পৃথিবীকে ওপেন করা হচ্ছে, স্পেসিফিক্যালি চায়নাকে কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে। ফলে বলা হচ্ছে রীতিমতোভাবে এদেরকে ডাকা হচ্ছে। এবং তৃতীয়ত ব্যাপার সেটা হচ্ছে এখানে যে কন্ডিশনগুলো রেখেছে খুব সাধারণ কন্ডিশন, যেরকম প্রথম হচ্ছে 500 মিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট 1 নম্বর করতে হবে এখানে। সেকেন্ড ওয়ান হচ্ছে 3 বছর এবং 5 বছরের মধ্যে ডোমেস্টিক যে সমস্ত প্রোডাক্টগুলো হয় ডোমেস্টিক প্রোডাক্টকে উৎসাহ দিতে হবে সঙ্গে সঙ্গে, মানে তাদেরকে নিয়ে চলতে হবে। 3 নম্বর 8,000 পর্যন্ত কিন্তু ভেহিকেলসকে আনানো যাবে, প্যাসেঞ্জার ভেহিকেলসকে। 4 নম্বর $35,000 বেশি এই ধরনের প্রোডাক্টগুলোকে আনানো হবে। এই ধরনের কন্ডিশনগুলো কিছু দিয়েছে, কিন্তু আলটিমেটলি এগুলো ওপেন করে দিচ্ছে মার্কেটটাকে, এবং স্পেশালি US বেসড টেসলা কোম্পানি, ভিয়েতনামের যে কোম্পানি রয়েছে তার নাম হচ্ছে VinFast, এবং মারাত্মক ব্যাপার চায়না যেসব কোম্পানিগুলো নিয়ে আসছে যেগুলো একদম কম দামে সমস্ত ইভি 2 হুইলার 3 হুইলার 4 হুইলারগুলো নিয়ে আসছে, যেমন BYD, সারা মানে বিশাল বড় জায়েন্ট কোম্পানি চায়নার, তারা এন্ট্রি নেওয়া শুরু করে দিয়েছে। ফলে আলটিমেটলি এটা একটা আতঙ্কের সৃষ্টি তৈরি হয়েছে এবং ইভি সেক্টরের মধ্যে একটা মারাত্মক সিচুয়েশন। এর ফলে ইন্ডিয়ান যে সমস্ত কোম্পানিগুলো আছে ছোটো কোম্পানির মধ্যে রয়েছে, যেরকম এই মুহূর্তে যে কোম্পানিটা টাটা মোটরস সবচেয়ে বেশি ভয় পাচ্ছে চায়নার যে কোম্পানি BYD, এবং সেকেন্ড কোম্পানি সেটা হচ্ছে শাওমি বলা হয় যাকে, যারা কিনা মোবাইল ফোন এরা বিক্রি করতো সেসব কোম্পানিগুলো, তারা কিন্তু ঢুকছে। এবং টেসলার থেকে বেশি ভয় পাচ্ছে একে। কারণ কি, টাটা মোটরস কিন্তু আমাদের ইন্ডিয়ান ইভি সেক্টরের 70% কিন্তু দখল করে আছে টাটা মোটরস। ফলে সবচেয়ে ঝাড় খেতে খাওয়ার সম্ভাবনা টাটা মোটরসের ফার্স্ট রয়েছে। সেকেন্ড ওয়ান মাহিন্দ্রা। আমি যে দেখিনি টাটা মোটরসের তিয়াগো, এরা কিন্তু অলরেডি ইভি করে নিয়েছে। নিক্সন, এরা কিন্তু অলরেডি ইভি করে ফেলেছে, এবং টিগর এটাও কিন্তু ইভি হয়ে গেছে, এবং এছাড়াও রয়েছে পাঞ্চ। এই ধরনের মডেলসগুলো কিন্তু অলরেডি ইভিতে ঢুকে গেছে, এবং বাকি যেসব মডেলগুলো আছে সেগুলোকেও কিন্তু কনস্ট্যান্টলি টাটা মোটরস কিন্তু ইলেকট্রিফাই করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং এই হিসেবে কাজও করে ফেলেছে। আরও বেশ কিছু প্রিমিয়াম লেভেলের যে সমস্ত কার সেগুলোর দামি সেগুলোকেও ওরা কিন্তু ঢুকিয়ে দিয়েছে। ফলে এইখানে কিন্তু একটা দামও ওদের সেরম রয়ে গেছে। ফলে এইটা একটা ব্যাপার রয়েছে, এবং ভারত সরকারকে রীতিমতো টাটা মোটরস রিকোয়েস্ট করেছিল যে আপনারা কিন্তু এই ধরনের যে ইম্পোর্ট ডিউটি কমানো এটা যেন না করা হয়, তাতে কিন্তু গোটা ডোমেস্টিক ইন্ডাস্ট্রি কিন্তু শেষ হয়ে যেতে পারে। সেই কথাটাকে কিন্তু কান দেয়নি। থিঙ্ক ট্যাঙ্ক
এদের নাম হচ্ছে GTRI। এরাও কিন্তু বলেছিল, রীতিমতো ওয়ার্ন করে দিয়েছে যে যদি আপনারা এই নতুন পলিসি নিয়ে আসেন ভারত সরকারকে বলে, তাহলে কিন্তু চায়নার অটো কোম্পানি অটোগুলোতে কিন্তু ইন্ডিয়া ভরে যাবে এবং এর ফলে আলটিমেটলি প্রতি 3টে ভেহিকলসের মধ্যে একটি চায়না থাকবে এবং এই চাইনিজ হিউজ মানে কম দামের মধ্যে এরা সব ইভিগুলো আনবে, ফলে ইন্ডিয়ান মার্কেট পুরো ছেয়ে যাবে, সারা রাস্তায় ভরে যাবে শুধু চাইনিজ প্রোডাক্টে এবং ইন্ডিয়ান কোম্পানি টোটালি শেষ হয়ে যাবে, যে ইভি সেক্টরটা শেষ হয়ে যাবে। এবং যেসব কোম্পানিগুলো এসছিল যে প্রেজেন্টলি মাহিন্দ্রা টাটা মোটরস থেকে শুরু করে টিভিএস মোটর, হিরো মোটোকপ, এরা যত মারুতি যত ইভি আনার চেষ্টা করে তারা কিন্তু আবার ব্যাক করে ফিরে যাবে পেট্রোল এবং ডিজেলে। সুতরাং আপনারা দয়া করে এই যে পলিসিটা আনবেন না। কিন্তু ভারত সরকার এই কথা না শুনে এই পলিসি গ্রহণ করে ফেলেছে এবং তার ফলে চায়নার ইভি সেক্টরের সবচেয়ে বড় জায়েন্ট যে BYD অলরেডি কিন্তু তাদের কিন্তু ভারতের মাটিতে নামিয়ে দিয়েছে তাদের বেশ কিছু ইলেকট্রনিক ভেহিকলস এবং ওরা টার্গেট করে রেখেছে এই বছর 2024 সালের মধ্যে 90% মানে ইভি মার্কেটটাকে দখল করে নেবে এবং ওদের কাছে এত সস্তার ইভি প্রোডাক্ট রয়েছে যেগুলো যদি আমাদের ইন্ডিয়ান কোম্পানি, যে কোনো কোম্পানি আসুক না টু হুইলারের, কোনো দিন এর সঙ্গে কম্পিট করতে পারে। জাস্ট ফর এক্সাম্পল দিতে চাইছি, যদি কোনো কোম্পানি প্রেজেন্টলি এখন 1 লক্ষ টাকা দামের, যেমন ওলা S1 রয়েছে 1 লক্ষ টাকা দামের, সেই তার থেকে মাত্র 20 থেকে 25 হাজার টাকায় সেই 1 লক্ষ টাকার ইভি কেউ যদি নিয়ে আসে, সেক্ষেত্রে কোন যারা কনজিউমার 1 লক্ষ টাকা দিয়ে কিনতে যাবে, যেখানে 20,000 টাকার মধ্যে একটা ভালো স্কুটি বা বাইক ওরা পেয়ে যেতে চলেছে ইভি। সেই মারাত্মক জায়গা কিন্তু চলে এসছে এবং কাজ শুরু করে দিয়েছে। সেকেন্ড ওয়ান, আরও সাংঘাতিক ঘটনা, সেটা হচ্ছে কি BYD অলরেডি বেশ কিছু রিসেন্টলি সিল ইলেকট্রিক ভেহিকলস এই সেডান লেভেলের এরা কিন্তু ছাড়া শুরু করে দিয়েছে। অটো থ্রি সেটা ছেড়েছে এবং E2 প্রিমিয়াম যে সমস্ত ইভিসগুলো সেগুলো কিন্তু খুব কম দামে মার্কেটে ছেড়ে দিয়েছে এবং একথাটাও বলছে সেটা হচ্ছে যে আরও চিপ রেটে এরা কিন্তু অটোগুলোকে, ছোট ছোট অটো, 2 হুইলার 3 হুইলার, লাক্সারি এবং প্লাস ইলেকট্রনিক বাসগুলোকে কিন্তু ওরা আনছে এবং খুব শিগগিরই নিয়ে আসছে। এখানে যে বক্তব্য, সেখানে টেসলাকে টাটা মোটরস ভয় পাচ্ছে না বা মাহিন্দ্রা ভয় পাচ্ছে না, তার কারণ হচ্ছে টাটা টিয়াগোর দাম মোটামুটি অ্যাপ্রক্সিমেট 10 lakhs, যদি পাঞ্চের দাম 11 থেকে 15 lakhs, যদি টাটা হায়ারকে দেখে নিই আমরা, হ্যারিয়ার যেটাকে বলে হ্যারিয়ার, সেটার দাম অ্যারাউন্ড 30 lakhs-এর কাছাকাছি। কিন্তু তুমি যদি টেসলার ক্ষেত্রে দেখো, তাদের যে ইভিগুলো শুরু হচ্ছে 40,000 to $7,000। সুতরাং অনেক হাই প্রাইস, সুতরাং ওদের সঙ্গে কম্পিট করার ব্যাপার নেই। মাহিন্দ্রার মধ্যে প্রেজেন্টলি যে হিউজ এদের টপ সেলিং বলা হয় তার হচ্ছে XUV, মানে XUV 400, এদের 16 লক্ষ টাকা দাম রয়েছে। ফলে টেসলার সঙ্গে কম্পিটিশনের ব্যাপার নয়, কিন্তু কম্পিটিশন হচ্ছে BYDর সঙ্গে এবং তার সঙ্গে Xiaomi, এরাও কিন্তু নেমে পড়েছে মাঠে এবং এদের যেসব শুধু BYD শুধু ইভির ক্ষেত্রে নয়, ইভি ছাড়াও ব্যাটারিতেও টেকনোলজিতেও প্রচুর অ্যাডভান্স এবং চায়নার মানে 50% টোটাল ভেহিকেলস কিন্তু অলরেডি, মানে অর্থাৎ চায়না ইন্ডিয়ার তুলনায় বহুগুণ এগিয়ে ইলেকট্রনিক ভেহিকলস ইনোভেশনের যুগে, মানে রিসার্চ ডেভেলপমেন্টের। ফলে ওদের যেসব প্রোডাক্টগুলো যখন আসছে, এই BYD ব্যাটারি টেকনোলজিতে প্রচুর অ্যাডভান্সমেন্ট এবং আমরা জানি ইভি সেক্টরে, ইভিতে ব্যাটারিটা একটা বিরাট বড় ভূমিকা নিয়ে রাখে। আমাদের এখানে একটা ব্যাটারি মোটামুটি 30-40 থেকে 50 হাজার টাকা দাম একটা লিথিয়াম আয়ন ব্যাটারির, সেক্ষেত্রে ওরা 5 থেকে 10 হাজার টাকা সেই ইভিগুলো, এই ব্যাটারিগুলো নিয়ে আসছে, এত অ্যাডভান্স টেকনোলজি। প্লাস ওরা লিথিয়াম যে আরও যেসব অ্যাডভান্স লেভেলে যেগুলো প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোকে নিয়ে এসছে। ফলে আলটিমেটলি যে লিথিয়াম ফসফেট আয়রন বলা হয় সেগুলো চলে এসছে। ফলে এর ফলে এখানে কিন্তু পাত্তা পাওয়ার সম্ভাবনা খুব কম। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রেজেন্টলি যে পলিসি নিয়েছে এবং যেখানে বলছে যে বিদেশি কোম্পানিগুলোকে কিন্তু $500 মিলিয়ন মতো কিন্তু ইনভেস্ট করতে হবে ইন্ডিয়াতে। তার ফলে আলটিমেটলি বেশ কিছু কোম্পানি, যেরকম প্রেজেন্টলি আমরা এক্সাইড ইন্ডাস্ট্রিজ খবর শুনলাম, KEI কোম্পানি এবং আরও 2-একটা কোম্পানি এক্সাইডের সঙ্গে কিন্তু অ্যাডিশন হয়ে তারা ম্যানুফ্যাকচারিং ইউনিট গড়ে তুলেছে এবং এখানে কন্ডিশন ছিল সেসব কোম্পানিগুলোকে কিন্তু 500 মিলিয়নের কিন্তু ইনভেস্টমেন্ট রাখতে হবে এখানে এবং 3-5 বছরের মধ্যে এরা কিন্তু ইন্ডিয়ান এনসিলিয়ারি প্রোডাক্টগুলোকে সাপোর্ট করবে। তো এইটার ঘটনা ঠিক। প্রেজেন্টলি Xiaomi তারা কি করেছে, SU7E কার কিন্তু নিয়ে এসছে ইন্ডিয়াতে। ফলে আলটিমেটলি জায়গাটা কিন্তু অদ্ভুত তৈরি হচ্ছে, যার ফলে সেকেন্ড ফেজ, যেটা আমি বলতে চাইছি, সব কোম্পানিগুলো এই মুহূর্তে রীতিমতো
মানে অসুবিধায় পড়তে চলেছে ছোট ছোট কোম্পানিগুলো, যেগুলো কিন্তু কারণ আরেকটা ঘটনা সেটা রিসার্চরাই বলছে এই মুহূর্তে যেটাকে ইন্ডিয়া গভর্নমেন্ট বলে রেখেছিল যে বড় দামি সব কার সেগুলো আনার ক্ষেত্রে বলা হয়েছিল, কিন্তু কম দামে কার আনতে পারবে না, কিন্তু ভবিষ্যতে গিয়ে কিন্তু এই লেভেলটাকে তুলে দিতে চলেছে। ফলে যে কোনো 2 হুইলার 3 হুইলার 4 হুইলার কিন্তু নিয়ে আসতে চলেছে চায়না। এবং এর ফলে যেসব ছোট কোম্পানিগুলো যেগুলোর নাম এবার আমি বলছি, যেরকম প্রেজেন্টলি আমরা খবর পেলাম সেটা হচ্ছে গ্রেভস ইলেকট্রিক মোবিলিটি, অ্যাথার এনার্জি, ইলেকট্রোথার্ম, ওয়ার্ড হুইজার্ড যারা কিনা জয় বাইক বের করেছে, তাছাড়া হচ্ছে টর্ক মোটরস, মেঞ্জা মোটরস, এমফ্লাক্স, বি লাইফ, বোল্ট, এই ধরনের 22 মোটরস, এই ধরনের কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু রীতিমতো প্রায় প্রচণ্ড কম্পিটিশান পড়বে এবং আলটিমেটলি হয়তো কোম্পানিগুলোকে বিদায় নিতে হবে, কারণ এত লসে তো কোনো কোম্পানি চলতে পারে না। সেকেন্ড ওয়ান, যেসব কোম্পানিগুলো বড় রয়েছে, টিভিএস মোটর, হিরো ইলেকট্রিক, আমরা প্রেজেন্টলি যে নিউজটা পেলাম রিসেন্ট খবর অনুযায়ী বেশ কিছু কোম্পানিগুলোর যেমন ওকিনাওয়া, তারপরে হিরো ইলেকট্রিক, অ্যাম্পেয়ার, এদেরকে কিন্তু প্রচুর চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছে এবং এদের সেলস কিন্তু অনেক কমে গেছে রিসেন্ট নিউজ অনুযায়ী। অর্থাৎ এর পরবর্তীকালে যখন সেকেন্ড ফেজ আসবে তখন কিন্তু বড় বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু এটা একটা এফেক্ট পড়বে, যেমন টিভিএস মোটর বা আমাদের টাটা মোটরস কিংবা মাহিন্দ্রা এইসব কোম্পানি। ফলে ঘটনাটা সত্যি এবং এর ফলে কিন্তু একটা বিরাট বড় অসুবিধা হতে পারে। তো এই যে একটা ইন্ডিয়ার তরফ থেকে বলা হয়েছে সেটা হয়েছে যে এখনই দুশ্চিন্তা করার ব্যাপার নয় এবং ওরা কিছু সাবসিডি দেবে, এই বক্তব্য রেখেছে। এবং ওরা বলেছে যে এখন যে প্যারামিটারগুলো রয়েছে ইভি পলিসির ক্ষেত্রে, সেখানে নিউ ইভি পলিসি 2024-এ, সেখানের মধ্যে বেশ কয়েকটা জায়গায় এমবার্গো রেখেছে, যেরকম এই ধরনের এমবার্গোতে কিছুটা সামান্য পরিমাণে আটকালেও আলটিমেটলি এটা কিন্তু বড় বড় কোম্পানি, যেরকম বারবারই বলছি রিস্ক, মাহিন্দ্রা টাটা মোটরসের কিন্তু ওপর লেভেলে যেগুলো এসইউভি লেভেল যেগুলো আছে সেগুলো খুব ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যেটা বক্তব্য সেখানে হচ্ছে অটো অ্যান্সিলিয়ারি যারা ইভি কম্পোনেন্ট বানায় সেই সব কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেরকম আমি এই যে কোম্পানির কথা বলতে পারি, যেরকম ছোটো ছোটো কোম্পানি, যেমন প্রেজেন্টলি যে ঘটনা সেটা হচ্ছে যে কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটি ব্রোকার, তারা বলে বেসিক্যালি অটো কম্পোনেন্ট যেগুলো বানানো হচ্ছে যেরকম, তারা কিন্তু খুব ইমপ্রুভমেন্ট জায়গায় আসবে এবং ইন্টারন্যাশনাল ফ্লেভার আসবে। ফলে বিদেশ থেকে যে সমস্ত তারা যখন প্রোডাক্টগুলো ইন্ডিয়ান বা ডোমেস্টিক প্রোডাক্টগুলোকে ওরা নিয়ে বানাবে এই ধরনের কম্পিটিশন, ফলে ওদেরও কিন্তু ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখানে যেসব কোম্পানিগুলোর কথা মনে হচ্ছে যেটা বক্তব্য রয়েছে সেটা হচ্ছে মাদারসান সুমি ওয়্যারিংস, এরা কিন্তু প্রচুর পরিমাণে প্যাসেঞ্জার ভেহিকেলসকে তৈরি করে কম্পোনেন্টগুলো, সুতরাং এদের সুবিধা। আরেকটা ঘটনা সেটা হচ্ছে যে এই যে ভারত সরকার 50% বা 5 বছর 50% বেশি লোকালাইজেশন কথা বলছে 5 বছরের জন্য, অর্থাৎ লোকালাইজেশন মানে ডোমেস্টিক জায়গা থেকে তোমাকে কিন্তু কম্পোনেন্টগুলো কিনতে হবে। তো এইটা হওয়ার ফলে আরও যে কোম্পানিগুলোর ব্যাপার থাকবে, যেরকম আমার যেটা মনে হচ্ছে ভারত ফোর্জ এক্ষেত্রে কিছুটা লাভবান হবে এবং এন্ডিউরেন্স টেকনোলজি যারা কম্পোনেন্ট তৈরি করছে, এন্ডিউরেন্স টেকনোলজি, তাদের ক্ষেত্রে কিছুটা সুবিধা হবে এবং এটা একটা পজিটিভ দিক। এবং আদার্স ছোটো ছোটো কোম্পানিগুলো বা যেসব কোম্পানিগুলো ইভি প্রেজেন্টলি তৈরি করছে, যেমন আমরা গ্যাব্রিয়েল ইন্ডিয়াকে দেখেছি, মিন্ডা বা সোনা বিএলডাব্লিউ, এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু পজিটিভনেস আসতে পারে। ঘটনা সেটা হচ্ছে এই গোটা ভিডিওটার মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো 1 নাম্বার আমরা যদি সাম আপ করে নিই, প্রথম হচ্ছে সেটা হচ্ছে যে এই নিউ ইভি পলিসি 2024 যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়ে এসছে, তার ফলে 1 নম্বর হচ্ছে ছোটো কোম্পানিগুলোর ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়ছে এবং সেগুলো কিন্তু একেবারে যাকে বলা হয় এন্ড অফ দ্যাট পার্টিকুলার সেক্টর, স্মল সেক্টরে অফ হয়ে যেতে চলেছে। মিড লেভেল এবং আপার লেভেলে যারা আছে, যেরকম টিভিএস মোটর এদের ক্ষেত্রে বা টাটা মোটরস, এদের ক্ষেত্রে একটা বড় হ্যাম্পার হওয়ার সম্ভাবনা থাকছে। তৃতীয় ক্ষেত্রে সেটা হচ্ছে এর ফলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কিছু সাবসিডি দেওয়া হবে এবং আশ্বস্ত করছে কিছু এমবার্গো রয়েছে বিদেশিদের আসার নিয়ে, বড় ইনভেস্টমেন্ট থাকার কারণে আটকানোর চেষ্টা চলতে পারে, কিন্তু আলটিমেটলি এর একটা এফেক্ট কিন্তু বড় মাত্রায় পড়তে চলেছে। পজিটিভ দিক কি রয়েছে? পজিটিভ দিক রয়েছে অটো অ্যান্সিলিয়ারিগুলো ইমপ্রুভমেন্ট হবে, ইন্টারন্যাশনাল সমস্ত টেকনোলজিগুলো আমাদের দেশে আসবে, আমাদের দেশে অন্যান্য বড় বড় যেসব কোম্পানিগুলো BYD বা টেসলা হোক, বা এরা যখন আমাদের দেশে $500 মিলিয়ন মতো যখন ইনভেস্টমেন্ট করবে, তখন আলটিমেটলি দেশেও কিন্তু প্রোডাকশন বাড়বে কোনো জায়গাতে। ফলে
আলটিমেটলি কিছুটা পজিটিভনেস আসছে। আরেকটা ভালো পজিটিভ খবর নিয়ে আজকে শেষ করতে চাই, সেটা হচ্ছে প্রেজেন্টলি টু হুইলার্সের কিন্তু খুব ভালো সেলস রিপোর্ট আমরা পেয়েছি এবং প্রায় 33.3% কিন্তু সার্চ করেছে, জাম্প করেছে গত বছরের তুলনায়। বাহান পোর্টালে গিয়ে তো আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 9,10,930টা ইউনিট কিন্তু টু হুইলার বিক্রি হয়েছে এবছর, যেটা গত বছরে ছিল 6,82,937টা ইউনিট। এবং সবচেয়ে বড় রেকর্ড করছে ওলা কোম্পানি 1.5 লাখ শুধু Q4 আমরা ফাইন্যান্সিয়াল 2024 দেখলাম, অর্থাৎ গত 3 মাসেই প্রায় 1.5 লক্ষের বেশি বিক্রি হয়েছে। এবং বিগত 23-24 সালে যদি দেখে নিই, প্রায় 3 লক্ষের বেশি কিন্তু বিক্রি করে রেকর্ড করেছে। সেকেন্ড জায়গায় রয়েছে টিভিএস মোটর, এদেরও প্রচুর বিক্রি হয়েছে, প্রায় 1 লক্ষের বেশি কিন্তু এদের বিক্রি হয়েছে টু হুইলার। এবং যদি ছোট জায়গায় দেখি বাজাজ অটো বা হিরো মোটরকর্প, এরাও কিন্তু খুব ভালো রিটার্ন, ভালো পরিমাণে বিক্রি হয়েছে এদের। সুতরাং এটা একটা পজিটিভ সাইডস রয়েছে। নেগেটিভ সাইডে কিছু রয়েছে, ওকিনাওয়া বা হিরো ইলেকট্রিক বা অ্যাম্পায়ার, এরা কিছুটা ডাউন হয়ে গেছে। এই অনুযায়ী আজকের একটা চিন্তাভাবনা স্তরে রয়েছে। এবং এই মুহূর্তে যদি আমার নিজস্ব মত অনুযায়ী এখন বাই না করে শুধু ওয়াচ করাটা যেতে পারে কিছুটা, কারণ এই মুহূর্তে যা সিচুয়েশন দাঁড়িয়েছে, আগামী কিছু দিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে আমরা একটা জায়গায় চলে আসব। BYD অলরেডি ঢুকে গেছে এবং একটা মার্কেটে 90% কভার করার জায়গায় চলে যাচ্ছে। ফলে সেখানে ছোট ছোট যেসব প্রোডাক্টগুলো, যে কোম্পানিগুলো, হিরো ইলেকট্রিকের যেসব ছোটো ছোটো যেসব কোম্পানিগুলো বা টিভিএস মোটরের টু হুইলার যেগুলো এসছে, যেরকম আমরা দেখেছিলাম আইকিউব, তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে। বা অ্যাম্পায়ারের বেশ কিছু যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এফেক্ট হবে বলে মনে করা না হচ্ছে। বড় ক্ষেত্রেও বেশ টাটা মোটরসের এসইভি লেভেল বা এই ধরনের জায়গায়, টিয়াগো, এইগুলো ক্ষেত্রে কিন্তু বেশ কিছু জায়গা, টিগর, এখানে নিক্সন, এদেরও কিন্তু এফেক্ট হবে। আলটিমেটলি আমরা কিন্তু ওয়েট করা ছাড়া কিছু করার নেই। ফলে নতুন করে এই মুহূর্তে না কিনে শুধু ওয়াচ করার জায়গা থাকাটাই মনে হয় এই মুহূর্তে ভালো।